Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. রাম রাম নমস্কার জগৎবাসী। আজকে একটা ভয়ঙ্কর বিদ্যা দেব। সাধনা, মারাত্মক সাধনা, অরিজিনাল সাধনা পাও নাই। 21 দিনে কার্যসিদ্ধি সাধন হবে। ধর জঙ্গলে, পাহাড় পর্বতে, শ্মশানে, বিলে, খালে যাওয়া লাগবে না, তালাশ করা লাগবে একটা পুরানো মাজার। 21 দিনে জিনের রুমাল, জিন বাচ্চাদের রুমাল, যা দিয়া অসাধ্য সাধন করা যাবে। এই জিন সাধনা করতে গেলে প্রথমত সাধনা চলাকালীন জিন, ভূত, পরী, নাগকন্যা, গন্ধর্বকন্যা, উর্বশী, অস্পরা এদের সাধন ভজন করতে গেলে প্রথমত নারীর মায়া মোহ ত্যাগ করা লাগবে আজীবন মরণের জন্য। যে ত্যাগ করতে পারবা সেই এই সাধনায় অগ্রসর হবে। প্রথম এই দিক দিয়ে ত্যাগী হইতে হবে। নারীর সাথে যে কামিনী কাঞ্চন গৃহের যে লারে লাপ্পা রস এ ত্যাগ করা লাগে, বুঝলো? জিন সাধনা কিন্তু এ দিয়ে জিন জিন বসেও থাকবে বা প্লাস তোমার একটা রুমালও দেবে। ওই রুমাল দিয়া অনেক অসাধ্য সাধন করা যাবে। মন্ত্রও দেব, একটা যন্ত্র আছে তাও দেব। তার আগে কিছু কথা বলে কিরকম করা যাবে জিন সাধনার রুমাল দিয়া। জিনে যে তুমি তোমার যে সন্তুষ্টে যে রুমালটা দেবে, মাথায় দিলেই তুমি লক্ষ লক্ষ লোকের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য হবে, সব অসাধ্য সাধন করতে পারবা নিজেই স্বয়ং, যত সময় মাথার উপরে তোমার রুমাল থাকবে। আবার রুমাল সরাই ফেলা দিলে দৃশ্য হয়ে যাবে। ওই রুমাল ঘরে যদি ক্যাশ বাক্সে রাখা যায়, অটোমেটিক ওই ক্যাশ বাক্সে টাকা পয়সায় ভরে যাবে। ওই রুমাল কোনো মামলা মকদ্দমা, কোনো রোগ ব্যাধির ব্যাপারে যে জায়গায় ইস্তেমাল ব্যবহার করবা, ও সেই জায়গায় সেই সমস্যার সমাধান ততক্ষণ করবে। তারপরেও যদি তুমি ওই রুমালের মারফতে অসাধ্য সাধন করতে পারতেছ না, ওই রুমাল সাথে নিয়ে যে জিনকর্তা তোমার রুমাল দিয়ে গেছে তারে মনে মনে স্মরণ করবা, ততক্ষণ তোমার সামনে প্রকট হবে। প্রকট হইয়ে তখনই বলবে, বলো গোসাই বাবাজি কি আজ্ঞা। ওনারে আজ্ঞা করবা, ধরো শুভ কাজ হয়। অশুভ কাজ হলে কিন্তু ওই জায়গায় গেটি সিরিয়াল দেবে একটা দিয়ে। শুভ কাজ, অশুভ কাজের থেকে সম্পূর্ণ বিতরিত থাকতে হবে, দূরে থাকতে হবে। ততক্ষণ করিয়ে দিয়ে যাইয়া অদৃশ্য হয়ে যাবে, তোমার রুমাল তোমার কাছে থাকলো। এবার কি করতে হবে, আগে বিধান শোনো। সাধনার বিধান, স্থানটা বলি, পুরানো একটা মাজার তোমার খুঁজে খুঁজে বার করতে হবে, ভাঙাচোরা মাজার। সেই জায়গা যাইয়া ধূপ, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, কিছু সেন্ট, আতর এগুলো নেবা। সাদা বসন করবা, সাদা আসন করবা, তসবির মালা নেবা মন্ত্র জপার জন্য। এগুলা থাকলো। তো নারী আগে নারী ত্যাগ করতে হবে, তারপরে মাছ মাংস খাওয়া, মদ খাওয়া, পান খাওয়া, গাঁজা খাওয়া এসব কিন্তু চলবে না। সম্পূর্ণ সাধনার মার্গে গেলে এগুলো বর্জন করা লাগবে। তা নাহলে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যাবে না। মদ খানিক খাইয়ে জঙ্গলে যায় বরবর 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 করে মন্ত্র চালো, ভূত তো ভালো কথা, নিজের ভূত ছাড়িয়ে দেবো, তবু কোনো ভূত আসবে না সামনে। এদিকে ধ্যান রাখা লাগবে। মন্ত্র পাইয়ে আছে সব একের মধ্যে একজন আসছিল, গোসাই আমি সাধনা করবো, আমার সাধনা দাও। আরে সাধনা করতে গেলে আগে সততা অর্জন করতে হবে। শারীরিক থেকে মানসিক অবধি আগে সততা অর্জন করতে হবে। এই মহাশক্তি আগে সিদ্ধি লাভ করা লাগবে। আর সেটা কোনো মন্ত্র নাই, নিজের বিচার বুদ্ধির কর্মের মাধ্যমে হবে। সততা, কথা শব্দের মধ্যে যদি ছলনা থাকে, দৃষ্টির মধ্যে ছলনা থাকে, শ্রবণের মধ্যে ছলনা থাকে, কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যাবে না এই জীবনে। যত লম্বা লম্বা গুরু গোসাই আছে চ্যালেঞ্জ দিলাম, এর বাইরে যদি কোনো বিপরীতে পাইয়া। আর একটা আজকাল কি বার হয়েছে, ট্রান্সফার, শক্তি ট্রান্সফার। কও দেখি শক্তিরে কোনোদিন, অদৃশ্য শক্তির কোনোদিন বেচা যায়? মানে পাগল বানাই খাচ্ছে দুনিয়ারে। ভাত খাবো আমি, পেট ভরবে কি আর একজনার।
একটা ফাজিল গল্প কই, ভালো জিনিসের মধ্যে একটু খারাপ কথা না করলে মজা আসে না, শিক্ষা পাওয়া যায় না, বুঝলা। একবার গেছিলাম আমি বিহারে, বহুকাল আগে, কোনো কাজের উদ্দেশ্যে। সে প্রায় 250-300 লোক। যে কাজে নিয়ে গেছে তার কর্তব্য কি জানো, প্যান্ট জামা কেনবা, বাজারে যাতে পারবা না, ওষুধ হয়েছে তুমি ডাক্তারের কাছে যাতে পারবা না, ঘরে আনা থাকলে নিজে ফ্যাক্টরি খুলছে, উনি আদ্যে উঠে দেবে। আচ্ছা কদি প্যান্ট জামা জুতো চপ্পল আমি পরবো, আমাদের ব্যক্তিগত পছন্দের জিনিস না, বুঝছি তবে খাল্লা খাগা আল খেল্লা হয় আর 4 দিয়ে যাওয়াই নেওয়া লাগবে। রোগ হয়েছে 3 টাইম যাওয়া লাগবে সেই জায়গা, যাইয়া ওষুধ হাতে বাইর করে দেবে, তারপর খালি মানে জেলখানাতেও খতরনাক অবস্থা। এই কলিকালে এরকম মাইন্ডের লোক আছে, মানুষে মহা গোলাম বানাই খাতি যাচ্ছে। এই ছোটবেলার থেকে আজ অব্দি কারো গোলাম হইনি আর হবো না, আমার বিচার এটা। ছোটবেলার থেকে কারো গোলাম হইনি হবো না। আজাদ, আজাদ দুনিয়ায়, আজাদ মাইন্ডে, আজাদ ভাবে ছোট্ট একটা মানব জীবন যাপন করে দিতে হবে। তারপর আরো কি হয়েছে, মাস গেছে, প্রেমেট হয়েছে, আনে যায়, আরে 2 টাকা পায়, 5 টাকা যায়, মানুষে মাস ভরে কাজ করে, পরিরক্ত গায়ের রক্ত জল করে, রোদ্দুরে জলে বৃষ্টিতে খাটে, মাসের পরে বেতন পাইয়া পরানটা একটু জুড়োয় যে না আমার এই সারা মাসের খাটনি পাইছি, তাই না? কথায় যদি ভুল হয় বলো তোমরা। তারপরে ডকুমেন্ট দে, তোর তোর বাড়ি যেয়ে টাকা দিয়ে আসবো। 250-300 ছেলে সেই অবস্থা, এই বহু আজ থেকে 30 বছর 40 বছর আগের কথা। আর সেই জায়গায় আমি কি কইছিলাম জানো, ওই শুনে কেউ কথা সাহস পায় না। তা আমি একদম মুহির কথা, গোসাই গোসাই বিয়ে করব আমি, ফুল সজ্জা করবে কি আমার বাপে নাকি? 250-300 লোক অবাক হয়ে গেছে, কেউ হাসে, কেউ কান্দে, কেউ দূর হয়। মানে সারা কথাটা সোর্স আমার কোথায়, সারা মাস কষ্ট করলাম আমি, আমার পরিশ্রমের স্ত্রী স্বামী যাই কই অর্থ, তাহলে তারে তুই ভালো কথা আমার বাড়ি পৌঁছই দিবি টাকা, ভালো কথা, তার টাকা কটা হাতে দে, সে 2-1 ঘন্টা টাকা কটা বুকে নিয়ে একটু শান্তি পাচ্ছে যে আমার পরিশ্রমের মূল্য পাইছি। তাহলে আমি তার চেহারা দেখতে পারবো না, আমার মা বাবা নিয়ে যাবে, তার যে কোয়া যাবে কি, এই কথাটাই উত্তর আসে যে বিয়ে করবো আমি ফুল সহ্য, এবার বাপ করবে নাকি? এই যে যারা এই যে শক্তি ট্রান্সফার করে সাধনা করছি আমি, আর একজনে সেই শক্তির সুখভোগ করবে, এই জীবনে কোনোদিনও সম্ভব নাকি, কেউ করতে পারছে নাকি? এইসব আজগুবির থেকে দূরে থাকবা, প্রকৃতির রাস্তা দিচ্ছি, করিয়ে খাবা, কাজ হবে, কারো পাও ধরা লাগবে না, গোলামি করা যাবে না জগতে। বর্তমান দুনিয়ায় শিক্ষা বাড়ছে, কিন্তু মূর্খতা নিম্ন স্তরে চলে গেছে, জ্ঞান বুদ্ধি বিচার বাড়ে নাই। ধ্যান রাখো, সাধনার মার্গ কিন্তু এসব মার্গগুলো জানার দরকার আছে, না জানা থাকলে তো সাধনা সিদ্ধি লাভ করা যাবে না। প্রকৃতি যে রাস্তা আছে, খিদা লাগছে আমার, ভাত আমার খাইতে হবে, তবে আমার পেট ভরবে, জ্বর হয়েছে আমার, ওষুধ আমার খাওয়া লাগবে, আর একজন ওষুধ খাইলে কি হবে নাকি? সাধনায় সিদ্ধি লাভ করে আমি জঙ্গলে বইছি, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার এই সাধনার শক্তি কারো হাতে তুলে দেওয়ার, না আমার শক্তির মাধ্যমে তার কোনো কাজ আমি করে দিতে পারি, তার অসাধ্য সাধন করে দিতে পারি, আর তারই বলা হয় শক্তি সঞ্চয় করা হয়। এগুলো হচ্ছে মার্গ। এইবার ওইগুলো নেবা, মন্ত্র এই যে দেখো, মন্ত্র আমি উচ্চারণ করে দেব না, এসব মন্ত্র উচ্চারণ করা মানে উচ্চারণ করতে নাই, যে প্রকৃতি কর্ম করবে তারই মুখস্থ করে নিতে হবে। মন্ত্রে আগে শুভ দিন দেখে 786 বার জপ করে সিদ্ধ করে নেবা, 786 বার। সাধনায় প্রবৃত্তি হওয়ার আগে, সাধন কর্মে লিপ্ত হওয়ার আগে, কোনো জায়গায় ফাঁকা মাঠের মধ্যে হোক, ছাদের পরে হোক, ছাদের পরে তো করবা না এসব কাজ, কিন্তু শরীর ভালো করিয়া বান্ধে নেবা, গন্ডি দিয়ে নেবা। প্রথম জপকালীন যখন তুমি মন্ত্রে চৈতন্য করবা 786 বার জপার সময় করে নিলে, তারপরে তুমি একটা নির্দিষ্ট দিন ধার্য করো, শুক্লাপক্ষের প্রথম সপ্তাহের বৃহস্পতিবারের রাত্রের থেকে শুরু করতে হবে, 21 দিন শুক্লাপক্ষের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার রাত্রের থেকে শুরু করতে হবে। যাইয়া মাজারে যাইয়া ধূপ দীপ জ্বাইলে পশ্চিমমুখ হইয়া বসপা, সব কিছু সারিয়া, আমার মুসলমান ভাইরা ভালো বলবা এই জিনিসগুলো কি করতে হয়, এসব কাজ করতে গেলে বৈশা বিসমিল্লাহ শরীফ 11 বার কি দাউদ শরীফ 11 বার পড়ে নেবা, আগে পিছিয়ে এটা পড়তে হয়। পড়ার পরে এই যে মন্ত্র দেখলা, এই মন্ত্র 786 বার জপ করবা, রেগুলার 786 বার 21 দিন। 21 দিন যখন পূর্ণ হয়ে যাবে, 21 দিন যখন পূর্ণ হয়ে যাবে, তখন ওই জায়গা ওই
জিন গোসাই সামনে প্রকট হবে। এবার বুঝলে তো, জিন মহাশয়তান নানান রকমের প্রথম রাত্রের থেকে নানান রকমের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। সেরকম সাহসী শক্তিশালী ব্যক্তি যদি হয় তবে এই মহা সাধনায় প্রবৃত্ত হবা, তার আগে না। তার সাথে আরো একটা নকশা আছে, নকশাটাও দেখো। এই নকশাটা তুমি ভোজ পাতায় বা হরিণের চামড়ায়, হরিণের চিল্লার পরে হলে ভালো হবে। যদি কালো বিড়ালের রক্ত দিয়ে এই নকশাটারে হরিণের চামড়ার পরে, ও কাগজের থেকে পাতলা চিল্লা কিনতে পাওয়া যায় অরিজিনালটা, কালো বিড়ালের রক্ত দিয়ে সুন্দর করে নকশাটারে লেখবা। ওই জপের আগে লেখা একটা ত্রিধাতুর তাবিজে ওরে ভরিয়া নিজের ডান হাতে বাঁধে নেবা। বাঁধে নিয়ে তারপরে এই সাধন মার্গ শুরু করবা। ওই তাবিজ আজীবনের জন্য তোমায় অক্ষয় কবচ, দেহ রক্ষার হয়ে গেল। সর্ব জাদুটোনা ভূত প্রেত জিন পরির হাতের থেকে রক্ষা করে যাবে। আর ওই জিন গোসাইও তোমার প্রতি আকর্ষিত, আকৃষ্ট হয়ে থাকবে, নিজের নিজের হয়ে থাকবে। বুঝতে পারতেছ? এইবার যন্ত্র বাজলা, মন্ত্র জপতে গেলা, 21 দিন জপলা, যখন 21 দিনের জপা লাস্ট দিন আসবে তখনই জিন গোসাই সামনে এসে একটা রুমাল দেবে। রুমাল দিয়ে ওনারে কিছু গন্ধদ্রব্য দ্বারা ওনার সন্তুষ্ট বিধান করবা। করার পরে উনি চলে যাবে। এবার ওই রুমাল তুমি আইনা ঘরে, বললাম তো, এ কাজ করতে গেলে প্রথমত মেয়ে ছেলে পরিত্যাগ করা লাগবে। প্রথম বা মহাব্রতে যাব, মেয়ে ছেলে পরিত্যাগ করা লাগবে। কোনো কাঠের বাক্সে ফিরিয়ে দেবা। যখন প্রয়োজন পড়বে তখন ওই জায়গার থেকে বের করে নেবা, যাবা, আবার কাজ করে নিয়ে আবার ওই জায়গায় রাখবা। যেথায় রাখবা, যে কাজে লাগাবো, শুভ কাজে লাগাবো, সেই কাজ করে দেবে। বুঝতে পারতো কি কইছি? আর কইলাম না। তারপরে যদি কেউ বোঝার না পারিয়ে পারো, ফোন করবা, নাম্বার দেয়া থাকবে। আর সবার কাছে হাত জোর করে কই, চ্যানেলটার একটু যেই ভিডিও দেখো সেই খালি খালি 20-50টা করে শেয়ার করে দাও। দিই সবার তো আজকাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় গ্রুপ আছে, শেয়ার করে দাও, একটু দৌড়াও। এই তোমরা কত খাটাইতে পারো আর আমি কত খাটতে পারি, তা চ্যানেলই দৌড়চ্ছে না, তার খাটবো কি করে কাও তোমাদের জন্য? এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর আরো ছোট ছোট সাধন মার্গ আছে, মহাবিদ্যা আছে। তো তোমরা তো সেই চ্যানেলের মারফতে আনন্দ দিচ্ছ না দাদা, বাড়িতে আমি করবো কি? আনন্দ দাও, আমি আছি। জয় রাধে।